আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, এই কথা আল্লাহ পাক স্মরণ করিয়ে দিচ্ছেন। আজকে দুঃখের সাথে বলতে হয়, এমন কয়জন মুসলমান গোটা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে যে কোরআনুল কারীমের ফার্স্ট টু লাস্ট তরজমা সহ কোরআনটা পড়েছে? কয়জন পাওয়া যাবে? হাজারে কয়জন? একজন হবে কিনা সন্দেহ আছে। আহারে, আমরা কেমন মানুষ হলাম! আল্লাহ যেই কিতাবের মধ্যে আপনার কল্পনার কথা, আপনার ভবিষ্যতের কথা, আপনার অতীতের কথা বলে দিয়েছেন, সেই কিতাব থেকে আমরা আজকে দূরে। হ্যাঁ, আপনি আর আমি হয়তো বা কোরআন চিনি নেই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করে নাই, মক্কার বেঈমান কাফেররা আবু জেহেলের নেতৃত্বে মিটিং বসলো। ঘটনা আমাদের জানা আছে যে মুহাম্মদের মাথা যদি কেউ কেটে আনতে পারো 100 লাল উট দিব। ইতিহাস বলছে আবু জেহেলের এমন সম্পদ ছিল না 100 লাল উট পুরস্কার দেওয়ার। তাহলে এই চ্যালেঞ্জ কেন করলো? আবু জেহেল জানে আল্লাহর জমিনে এমন কোন বাপের বেটা নাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথাকে দ্বিখণ্ডিত করবে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর লাভ দিয়ে উঠলেন, আপনারা কেন দেশ চালান? আপনারা কেন গভর্নমেন্ট হয়েছেন? এতগুলা মানুষ একজন দাঁড়াতে পারলেন না। বসেন এখানে, তলোয়ার আমার হাতে দেন, আপনাদেরকে বসিয়ে রাখবো, আপনারা অপেক্ষায় থাকুন, আমি মুহাম্মদের মাথা আনতেছি। নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে বের হয়ে গেলেন। প্রতিমধ্যে সাহাবীদের সঙ্গে সাক্ষাৎ। ওমর, আপনি কোথায় যাচ্ছেন? বলে যে কথা বলবা না। যে ওমরকে দেখলে মানুষ 100 হাত দূরে থাকে, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। এলাকার বড় ক্যাটার সব দিক থেকে প্রথম অবস্থানে আছে। সেই ওমরের সাথে দাড়ি কমা ঠিক রেখে কথা না বললে কল্লা আলাদা হয়ে যায়। ওমর বলে রাহমাতুল লিল আলামিনের মাথা আনার জন্য যাই। সাহাবীদের দিল তো মানে না, আল্লাহর নবীর কল্লা আলাদা হবে, দ্বিখণ্ডিত হবে, এটা সাহাবীরা কোশ্চিন কালেও মানতে পারে না। পলিটিক্স করলেন। পলিটিক্সটা ছিল মিথ্যে নয়, বাস্তবতার পলিটিক্স। হযরতে ওমরকে বললেন, ভাই ওমর, মুহাম্মদের মাথা তো দ্বিখণ্ডিত করবা, তা ঠিক আছে, কিন্তু তুমি কি তোমার ঘর আগে শুধরাবা না? বলে যে ঘটনা কি? বলো। ঘটনা হচ্ছে তোমার মায়ের পেটের বোন ফাতিমার ঘরে কিন্তু কোরআন ঢুকে গেছি। ওমর বলে তাই নাকি? ঠিক আছে, তাহলে আগে বোনকে শুধরাবো, এরপরে রাহমাতুল লিল আলামিনের মাথাকে দ্বিখণ্ডিত করব। ফিরে গেলেন। এবার বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। রাতের গভীরে সত্যি সত্যি যে দেখেন কোরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ। ভগ্নিপতি এবং বোন আরেকজন ওস্তাদ সহ কোরআনের ক্লাস চলতেছে। হযরত ওমর দরজায় নক করলেন। কে? ওমর। সাথে সাথে ভগ্নিপতি পালালেন, ওস্তাদ পালালেন, কারণ ওমর থেকে বাঁচা সম্ভব না। কিন্তু বোন তো, ভাই যত নিষ্ঠুর হোক না কেন, যতই জালেম আর নিঠুর হোক না কেন, ভাই কিন্তু বোনকে বলতে পারে না, বোন ভাইকে বলতে পারে না। স্বাভাবিক তাই দেখা যায়। ভাইয়েরা বোনদের প্রতি উদাসীন থাকে, এতটা খোঁজ খবর নেই না। অথচ আপনার বোন আপনার জন্য কতগুলা সম্পদ বাপের বাড়িতে রেখে চলে গেল, আপনার উচিত সেই বোনের খোঁজ নেওয়া। লক্ষ লক্ষ টাকার জায়গা জমি আপনাকে দিয়ে চলে গেছে,
আমার ভাই যদি ভালো থাকে আমার দিল প্রশান্তি। কি বলেন, বাস্তবতা এটা না? কিন্তু ভাইয়েরা বোনদেরকে ভুলে যায়, বোনেরা ভাইদেরকে ভুলে না। যেই হোক সেদিকে যাব না। তো বোন ফাতিমা তো যতই নিষ্ঠুর হোক না কেন, ওমর ডাক দিয়েছে আমার ভাই, দরজা না খুলে পারে নাই, দরজা খুলে দিল। বলছে এখানে কিসের তিলাওয়াত হচ্ছে? বলে যে কোরআনুল কারীমের তিলাওয়াত। সাথে সাথে টর্চারিং আরম্ভ হলো। যে কোরআন নিষিদ্ধ ওই কোরআন তোর বাড়িতে কেমনে ঢুকলো বল? মায়ের পরে মায়ের। এক পর্যায়ে বোন বলতেছে ভাইরে, তুমি যদি আমাকে মারতে মারতে আল্লাহর জমিন থেকে বিদায় করে দাও, মনে রেখো তোমার বোন জীবন দিবে কিন্তু আল্লাহর কোরআন ছাড়বে না। এবার ভাইয়ের হৃদয়ে একটু টাচ লেগেছে। হাজি কিন কর্তব্য বিমূঢ়, অবাক হয়ে গেলেন যে এমন কি জাদু আছে কোরআনে, এমন কি আছে কোরআনে যে আমার বোন ফাতিমা কোরআনের জন্য জীবন দিয়ে দিবে, এটার মধ্যে কি আছে? এবার তলোয়ার চালানো বন্ধ করে দিলেন, মারপিট বন্ধ করে ক্ষান্ত হয়ে গেলেন। বলতে আরম্ভ করলেন, বোন তাহলে আমি জানতে চাই এই কোরআনে এমন কি আছে যে জিনিসটা তোকে এমন পাগল করেছে, তোকে মাতোয়ারা করে ফেলেছে? কেন তুই কোরআনের জন্য আজকে জীবন দিতে প্রস্তুত? এর বাস্তবতা আমি জানতে চাই। মন বলে তাহলে তিলাওয়াত শুনতে হবে। হাদিস শরীফে আসছে ভাই ওমর বেঈমান অবস্থায় বসে গেলেন কোরআনের তিলাওয়াত শোনার জন্য। ফাতিমা তখন আরম্ভ করলেন কোরআনের তিলাওয়াত। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى লম্বা তিলাওয়াত আরম্ভ হলো। ভাই কাঁদে, বোনও কাঁদে, কান্নায় জর্জরিত। তিলাওয়াত শেষ করার পরে ভাই বলে, এটা আবার কেমন কিতাবের পড়া তুই শোনালি আমাকে? আমার কল্পনায় জল্পনায় যতগুলো সংকোচ ছিল, যতগুলো প্রশ্ন ছিল, পৃথিবীর কেউ জানতো না। মন রে তুই যখন এই কিতাবের তিলাওয়াত আরম্ভ করলি, আমি দেখতে পেলাম আমার সমস্ত প্রশ্নের জবাব যেন আল্লাহর কালাম থেকে আমি পেয়ে যাচ্ছি। সুতরাং আমার বিশ্বাস হয়ে গেছে এই কিতাব জাদুর কিতাব নয়, এই কিতাব কোন দার্শনিকের কিতাব নয়, এই কিতাব কোন বিজ্ঞানের কিতাব নয়, এটা আল্লাহর কিতাব। যে কিতাব কল্পনার কথা, জল্পনার কথা, মনের কথা এর জবাব দিতে পারে। সুতরাং এটি আল্লাহর কিতাব। এই বোন এখন চল মুহাম্মদের দরবারে কালিমার তাওহীদের পতাকা উড্ডীন করার জন্য ইসলাম গ্রহণ করে নেব। ইসলাম গ্রহণ করে নিল ওমর, আর তলোয়ারটা নবীজির শাহী দরবারে জমা দিয়ে বললেন, হুজুর
এই তরবারি দিয়ে বহু মানুষকে জবাই করেছি। আজ থেকে ওমরের তরবারি দরবারে নবীতে জমা দেওয়া হলো। যদি কোনো ইসলামের শত্রু ইসলামকে মুসলিমকে অপদস্থ করার জন্য পরিকল্পনা করে, তাহলে নবীজির আপনার বিশ্ব নবীর রহমাতুল্লিল আলামিনের অনুমতি সাপেক্ষে ওমরের তরবারি অগ্রগামী থাকবে। আজকে যে কোরআন ওমরের জীবনটাকে চেঞ্জ করে জান্নাতের মালিক বানিয়ে দিলেন জাহান্নামী মানুষটাকে, বিলালের জীবনকে চেঞ্জ করে দিলেন, সুমাইয়ার জীবনকে চেঞ্জ করে দিলেন, পরিবর্তন করলেন। আজকে আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, মুরব্বী বাবাজিদেরকে বলবো, পর্দার ভিতরে মা বোনদেরকে বলবো, কোরআনের সঙ্গে আপনি সম্পর্ক বাড়ান, দৈনন্দিন কোরআনের তিলাওয়াত আরম্ভ করুন। আর ইহুদি কালচারে যত কাম এবং কাজ, যত ইহুদি কালচার আপনার জীবনে আছে সেইগুলাকে বয়কট করুন। রাসূলুল্লাহর জীবন আদর্শ দিয়ে আপনি আপনার জীবনকে সাজান। তারা ম্যারেজ ডে পালন করে। আপনি যদি জিজ্ঞেস করেন ভাই ম্যারেজ ডে পালন করলে কি হবে, পত্তলিকদের আকীদা ম্যারেজ ডে পালন করলে নাকি স্বামী স্ত্রীর ভালোবাসা আরো বাড়বে। আচ্ছা বলুন তো কত বড় বর্বরতা। ম্যারেজ ডে বুঝছেন তো, বিবাহ দিবস, বিবাহ দিবস। জামাই আবার নতুন করে পটকা লাগাবে, স্ত্রী আবার নতুন করে বিবাহের শাড়ি পরবে, আবার নতুন করে বাসর হবে। আল্লাহ ওয়ালাদের স্বামী স্ত্রীর ভালোবাসা নতুন করে করতে হয় না, এমনি এক আল্লাহ ওয়ালা আরেক আল্লাহ ওয়ালার জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। এটাই হচ্ছে মুসলমানদের স্বামী স্ত্রীর জীবন। কথা ঠিক কিনা? ম্যারেজ ডে পালন করে ভালোবাসা বাড়াতে হবে, এগুলা বর্বরতা, এগুলা মূর্খতা। হ্যাঁ ভাই, জন্মদিবস কেন পালন করছে আপনি ইতিহাস পড়ে দেখুন না। জন্মদিবস, ওরা বলে জন্মদিবস পালন করলে নাকি হায়াত বাড়বে। নাউজুবিল্লাহ বলবেন না? আজীব কথা বলে, জন্মদিবস পালন করলে যদি হায়াত বাড়ে, আমি তো বলবো বদবক, মূর্খ, জাহেল। তাহলে মৃত্যু দিবস পালন করস কেন? মৃত্যু দিবস পালন করলে তো তোর 14 গোষ্ঠী আগে মরবে। কি ভাই ঠিক না? আমাদের জন্য কালচার, আমাদের জন্য চরিত্র, আমাদের জন্য আখলাক, সুন্দর জীবন যাপন করার, লাইফ লিড করার ব্যবস্থা নবীজি আমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং কোন রাম বাম, কোন সনাতন ধর্ম থেকে, কোন মূর্তি